আর হাতে মাত্র কয়েক ঘন্টা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসতে চলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। বাদ যাবে না বাংলাদেশেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনকি আজ মঙ্গলবার বিকেলে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জেলায়। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় আজ মঙ্গলবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সেটি আমরা জানবো। আজকের দুপুরের আপডেটে আমরা জেনে নেব কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলবার এবং বুধবার বৃহস্পতিবার লাগাতার কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কেমন বৃষ্টিপাত, কোথায় কোন দিন হবে, সব কিন্তু আমরা এই ভিডিও ডিটেলসে জানবো। আমরা এখন মঙ্গলবার সন্ধ্যে 6টার সময় রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এখন চন্দননগর, হাওড়া এবং চাকদাহ, কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে কিন্তু রয়েছে। এইসব এলাকায় বিকেলের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আর বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি এখানে খড়গপুর, কোলাঘাট এবং চন্দ্রকোনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা এই সব জায়গাতে রয়েছে। তো আগামী দিন বুধবার কেমন বৃষ্টিপাত, দুটো থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুটোর পর থেকে আমরা মেঘের আনাগোনা দেখতে পারবো এবং কিছু এলাকায় দুটো থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এখানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়াতে দুপুরের পর থেকে আমরা মেঘ কিন্তু দেখতে পারবো এবং হালকা হালকা বৃষ্টিপাত দুপুরের পর থেকেই শুরু হয়ে যাবে। এবং আমরা বিকেলের দিকে গেলে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সবকটি জেলাতেই রয়েছে, তার সঙ্গে শিলাবৃষ্টিও কিন্তু হয়ে যেতে পারে কিছু অংশে। আমরা সন্ধ্যের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু ছাড়ছে না। বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, নদিয়া, এইসব জেলাতে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যেতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। এবং রাতের দিকে আমরা গেলে পরিষ্কার হচ্ছে আকাশ রাতের দিকে, কিন্তু বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পূর্বাভাস থাকছে বিকেলে করে। আমরা বিকেলে আবারও দুপুরের পর থেকে আবারও মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু দুপুরের পর থেকে আবারও শুরু হয়ে যাবে বৃহস্পতিবার। এবং বৃহস্পতিবার কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হলুদ অংশের মধ্যে থেকে কিন্তু লাল অংশ দেখা যাচ্ছে, এর মানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। মালদা হালকা মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাত মালদাতেও কিছু সময়ের জন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং বাকি জেলা, উত্তরের বাকি জেলাগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকছে। এবং বাংলাদেশের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি, ঢাকা, খুলনার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে। এবং বাদ যাচ্ছে না উড়িষ্যা, ঝাড়খণ্ডও কিন্তু বাদ যাচ্ছে না। উড়িষ্যা, ঝাড়খণ্ডের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। শুক্রবার দিনটা আমরা পরিষ্কার আকাশ দেখতে পারবো। শুক্রবার কিন্তু শনিবার থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি 5টার দিকে করে আবারও ভারী বৃষ্টিপাত কিন্তু কোন জেলায় এটা দেখতে পাচ্ছি লাল অংশ হয়ে আছে। এখানে কিন্তু বিষ্ণুপুর, বাঁকুড়া, তার সঙ্গে আরামবাগ, এইসব অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা শনিবার রয়েছে। তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, এইসব জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বৃষ্টিপাতের মধ্যে থেকে আমরা শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে এবং শিলাবৃষ্টিরও হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এবং রবিবার আমরা চলে যাচ্ছি, রবিবার আবারও বিকেলবেলা আমরা দুপুরের পর চলে যাচ্ছি। আমরা দুপুরের পর থেকেই কিন্তু বৃষ্টিটি মূলত শুরু হবে। প্রত্যেক দিন দুপুরের পর এই বৃষ্টিটি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। এবং
পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এলাকায় আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং রবিবারের পর সোমবার থেকে একটু বৃষ্টিপাত কমবে। সোমবার কিছু জেলায় হালকা মেঘ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা থাকছে না। কিন্তু মঙ্গলবার থেকে একদম পরিষ্কার আকাশ হয়ে যাবে। তারপরে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হবে। মাসের শেষে 28 তারিখই এই নিম্নচাপটা তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে। আমরা দেখতে পাচ্ছি এখানে 28 তারিখে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে এগোবে। কোন দিকে এগোবে সেটি আমরা আগামী দিনগুলোতে জানতে পারবো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।